This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কমিশনের স্পেশাল 13 আজ ময়দানে নামছে। আজ থেকে জেলায় জেলায় কমিশনের পর্যবেক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর এর কাজ খতিয়ে দেখবে এই স্পেশাল টিমে কে কে রয়েছেন চট করে আপনাদেরকে জানিয়ে রাখি। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্বে রয়েছেন স্মিতা পান্ডে। পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ, মালদা। রণধীর কুমার দেখবেন উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর। এরকম একাধিক জায়গা ভাগ করে দেওয়া হয়েছে এই 13 জনের মধ্যে। আমরা ডিটেল দেখাচ্ছি, কিন্তু 13 জন তো যাবেন, গিয়ে করবেনটা কি, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন, সুমনের কাছ থেকে জানবো। সুমন, দেখো ইতিমধ্যেই গতকাল থেকে এর কিন্তু সূচনা হয়ে গেছে। কালকে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এবং তার সঙ্গে আইএসসি মুরুগান তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন ফলতায়, এবং সেখানে কিন্তু তারা সেখানে ইআরও এবং তার সাথে সাথে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তার সাথে তারা বৈঠক করেছেন। আজকে কিন্তু ফের বিভিন্ন জেলায় কিন্তু এই স্পেশাল অবজারভার এবং রোল অবজারভাররা পৌঁছে যাবেন। মূলত স্পেশাল 13 আমরা বলছি তার কারণ মোট 13 জন রয়েছেন যাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করে দিয়েছে বাংলার এই এসআইআর প্রক্রিয়াটাকে ঠিক করে দেখার জন্য, যাতে ঠিকঠাকভাবে এসআইআর হচ্ছে কিনা, কোথাও খামতি থেকে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। বাংলার দিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিশেষ নজর রয়েছে। এই সি মুরুগানের দায়িত্বে আছে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা দক্ষিণ, তেমনই রণধীর কুমারের দায়িত্বে আছে কলকাতা উত্তর। এই কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ খুব ক্রুশিয়াল, তার কারণ এখানে ডিজিটাইজেশনের কাজ অনেকটাই আটকে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জেলায় জেলায় কোনো রাজনৈতিক দলের অভিযোগ রয়েছে কিনা, ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের যারা আইএস রয়েছেন তারা সঠিকভাবে কাজ করছেন কিনা, তাদের কোনো সমস্যা রয়ে যাচ্ছে কিনা, এমনকি গ্রাউন্ড স্তরে বিএলও রাজনৈতিক দল তাদের কোনো অভিযোগ আছে কিনা, এই সবটা কিন্তু খতিয়ে দেখতে আজ থেকে ফের জেলায় জেলায় যাচ্ছে স্পেশাল 13। নজর থাকবে সুমন, নজর রাখো। সুমন যেখানে শেষ করলো সেখান থেকে শুরু করি। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের স্পেশাল 13। ডায়মন্ড হারবার, ফলতা থেকে শুরু অভিযান। সেখানে ভোটার তালিকায় কারচুপির অভিযোগের পাহাড়। খতিয়ে দেখতে ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার সঙ্গে পর্যবেক্ষক আইএএস সি মুরুগানো। অভিষেক গড় থেকেই শুরু পর্যবেক্ষকের এসআইআর পর্যবেক্ষণ। ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা এলাকায় ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। ফলতার বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলি। সবচেয়ে বেশি চুরি এখানে এই সানু বক্সি সাদা খাতার ভিডিও। তো সব বিএলও কে ডেকে বলেছে পিএলও তে ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান আমরা ফর্ম। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের, কি পার পেয়ে যাবে নি, ধরা হবে। গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে রবিবার ফলতায় পৌঁছে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং আইএএস সি মুরুগান। এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। প্যাটার্নাল এবং প্যাটার্নালের ক্ষেত্রে যে দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার নাম এন্ট্রি করতে বলা হয়েছে, সেখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে রোলে তার নাম সত্যি রয়েছে, কিন্তু যখন ম্যাপ করতে যাচ্ছে পোর্টালে আসছে না। তো সেগুলো আমরা জানিয়েছি, ওগুলো টেক আপ হবে এবং বললো যে যেটা জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যেই এই সমস্যাটার সমাধান হবে এবং সেগুলো এডিট অপশানে থাকবে, এডিট অপশান থেকে তারা মার্ক করতে পারবেন, তার ফলে কোনো ভোটারই কিন্তু সমস্যায় পড়বেন না। যদিও তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কারচুপির অভিযোগের নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন। তাই বিজেপি যা কাজ করছে প্রত্যেকটা কাজ হচ্ছে বাংলা বিরোধী এবং বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। এনআরসিও করেছিল, সিএ করেছিল, নোট কেলেঙ্কারি করেছিল, আজকে এসআইআর করছে। ঠিক আছে, এসআইআর যেটা নিয়ম ইলেকশন কমিশন সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি, আইন ধরে কাজ হবে। কিন্তু আপনাদের কথায় একটাই মাথায় রাখতে হবে যে আজকের বছরে 365 দিন বিজেপিকে আমরা দেখিনি। 2024 ইলেকশনের আগে কত বড় বড় কথা বলেছে। সব মিলিয়ে রাজ্যে এসআইআরকে ঘিরে রাজনৈতিক জলঘোলা চলছেই। এবার তার অন্যতম কেন্দ্রবিন্দু দক্ষিণ 24 পরগনার ফলতা। সুপ্রিয় গুহ ও শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা।
আজ সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী। বিএলওদের একাংশের বিরুদ্ধে অভিযোগ সহ একাধিক দাবিতে বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী। কখন যাবেন, তার সঙ্গে কে কে থাকছেন, গোটা বিষয়টা জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, দুপুর 12:30 নাগাদ বা সিও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যদের, এবং এই কারণে শুভেন্দু অধিকারী দলের যে বিধায়করা রয়েছেন তাদেরকে পরিষদীয় দপ্তর অর্থাৎ রাজ্য বিধানসভায় আসার জন্য তিনি বলেছেন। সকাল 11টা নাগাদ যা জানা যাচ্ছে বিজেপি সূত্রে তা হলো যে বিধানসভা থেকে বামাল লরি অর্থাৎ যেখানে সিও দপ্তর সেই পর্যন্ত তারা মিছিল করে যাবে এবং মূলত এই রাজ্যে এসআইআর পর্বে কিভাবে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এবং তার অফিসাররা করছেন, কর্মীরা করছেন রাজ্য সরকারের হয়ে, এবং তার ফলে বৈধ যে ভোটাররা তাদের অনেকের নাম বাদ পড়তে পারে আর অবৈধ ভোটাররা তারা থেকে যাবেন, এই সমস্ত অভিযোগকে সঙ্গী করেই শুভেন্দু অধিকারীরা আজকে দুপুর 12:30 নাগাদ সিওর সঙ্গে দেখা করবেন। এবং শুভজিৎ, এই সপ্তাহে নির্বাচন সদনে অর্থাৎ দিল্লিতে শ্রমিক ভট্টাচার্যরাও তারা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। অর্থাৎ রাজনৈতিক মহলের মতে যে বিজেপি জোড়া চাপ তৈরি করতে চাইছে কমিশনের ওপরে এই এসআইআর পর্বে, যাতে নির্ভুল এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা যায়, সেই কারণেই এই ধরনের কর্মসূচি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ প্রদীপ্ত। এসআইআর এর জেরে ভোটার তালিকা থেকে যেন কোনো মতুয়ার নাম বাদ না যায়, এই দাবিতে আজ পথে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তারা পদযাত্রা করবেন এবং সেখান থেকে তারা যাবেন সিইও দপ্তরে। এখনো পর্যন্ত আমরা যে খবর জেনেছি, সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। একটু আগে প্রদীপ্ত বলছিল 12:30টার সময় শুভেন্দু অধিকারী যাবেন। মতুয়ারা তাদের কি কর্মসূচি রয়েছে, তারা কখন যাবেন, আর একটু ডিটেল জানতে চাইবো। এটা কি সেই অংশটা মানে মমতা বালা ঠাকুরের অনুগামী যারা ধর্নায় বসেছিলেন? মমতা বালা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যারা দাবি করেন যে অল ইন্ডিয়া মতুয়া সংঘের রেজিস্ট্রেশনটা আসলে তাদেরই দখলে, শান্তনু ঠাকুর অবৈধভাবে ফর্ম বা কার্ড বিলি করছেন। সেই মমতা বালা ঠাকুরের অনুগামীরা যারা অনশনে অংশগ্রহণ করেছিলেন, তারাই বিকেল 4টার সময় শিয়ালদা স্টেশন থেকে তাদের মিছিল শুরু করবেন ইলেকশন কমিশনের অফিস পর্যন্ত, মুখ্য নির্বাচন অফিস পর্যন্ত। এবং সেখানে তাদের মূল দাবি, যে দাবিতে তারা এতদিন ধরে লড়াই করছেন, যে কোনো বৈধ মতুয়া ভোটারকে লিস্ট থেকে তালিকা থেকে বাতিল করা যাবে না। এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বালা ঠাকুর দিল্লিতে আছেন, আজ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে শীতকালীন, ফলে তিনি মিছিলে থাকছেন না।